নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো শুভ অনুষ্ঠানে সমস্ত বাঙালি বাড়িতেই মাছটা কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই রাখা হয়। সামনেই জামাই ষষ্ঠী, সেই জন্য আজ জামাই ষষ্ঠী স্পেশাল একটি মাছের প্রিপারেশনের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আজ এনেছি কাতলা রেজালার রেসিপি। দুর্দান্ত খেতে হয় এটা, শুধু ভাত বলুন অথবা পোলাও, দুটোর সাথেই কিন্তু অসাধারণ লাগে। কাতলা রেজালার প্রধান উপকরণ হচ্ছে পেঁয়াজ সেদ্ধ। একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ আমি দুটুকরো করে কিছুটা জলের মধ্যে দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। এটাকে আমরা গ্রেভিতে ইউজ করব। তার আগে মাছটাকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি এখানে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। আর মাছটা আমি শুধু নুন মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট আগে থেকে। হলুদ চলবে না রেজালাতে, আপনারা চাইলে নুনের সাথে সামান্য একটু পাতিলেবুর রস মাখিয়ে রাখতে পারেন মাছটাতে। মাছটা একটু হালকা করেই ভেজে তুলে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য একদম হালকা করে ভেজে এটা তুলে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এই বাকি তেলের মধ্যেই চাইলে একটু ঘি মিশিয়ে নিতে পারেন, আমি ঘিটা একদম শেষে দেব। ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে দিলাম 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি। সাথে দিচ্ছি এখানে শাহি মরিচ 6-7টা মতন, আর দিচ্ছি জয়িত্রী। বিরিয়ানির মশলাতে আমরা যে জয়িত্রী ব্যবহার করি, সেই জয়িত্রী ফুলের একটা টুকরো এখানে ভেঙে দিয়েছি। ফোড়নটাকে 30 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা হতে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুনের সাথে আমি একটাই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা দিতে পারেন। তবে রেজালাটা কিন্তু খুব বেশি যদি ঝাল হয় তাহলে খেতে ভালো লাগে না, সেই বুঝেই ঝালটা দেবেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এবং কাজু বাদাম বাটা। যে পেঁয়াজটা সেদ্ধ করে রেখেছিলাম সেই পেঁয়াজের সাথে 5টা গোটা কাজু বাদাম আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে সেই পেস্টটা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এর মধ্যে 1 টিস্পুন মতো পোস্ত অথবা চারমগজ মিশিয়ে নিতে পারেন। আমি কিন্তু কিছুই দিইনি, শুধুমাত্র কাজু বাটাই দিয়েছি এখানে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্যাটানো টক দই 3 টেবিল চামচ মতো। টক দই দেওয়ার আগে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, আর খেয়াল রাখবেন টক দই যেন ফ্রিজ থেকে বের করে ডাইরেক্টলি না মিশিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু টক দই দেওয়ার পরই ছানা কেটে যাবে আর গ্রেভির টেক্সচার কিন্তু একদমই ভালো আসবে না। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা দেওয়ার পর এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি বাটি ধোয়া জল, মানে মশলার বাটি ধোয়া জল। মিক্সার জারটার মধ্যে, যার মধ্যে আমি মশলাটা পেস্ট করেছিলাম এবং যে দইয়ের বাটিটা ছিল, সেই সমস্ত বাটিগুলো ধুয়ে আমি এখানে জলটা দিলাম, যাতে একটুও মশলা নষ্ট না হয়। ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। রেজালাতে খুব বেশি মানে গ্রেভি থাকে না, সেই জন্য আমি খুব বেশি জল এখানে দিলাম না। আর এই সময় কিন্তু চাইলে আপনারা পেঁয়াজ সেদ্ধ করা জলটাও দিতে পারেন। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর সামান্য একটু মিষ্টি। যেহেতু টক দই দিয়েছি সেই জন্য মিষ্টি দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ, তা না হলে টেস্টটা ব্যালেন্স হবে না। ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে গেছে, সেই জন্য এই সময়ই আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে এভাবে উল্টে পাল্টে এটাকে গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি, যাতে মাছটা গ্রেভির মধ্যে ডুবে থাকে, তাতে গ্রেভির সমস্ত টেস্ট মাছের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে 10 মিনিট মতো এটাকে রান্না করতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো শাহি গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে গরম মশলাটাকে গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমাদের রান্না কিন্তু এখানে অলমোস্ট রেডি। আমি এখানে কাতলা মাছ দিয়ে রান্নাটা করে দেখালাম, আপনারা কিন্তু রুই মাছ দিয়েও একদম একই পদ্ধতিতে রান্নাটা করতে পারেন। সবশেষে এর মধ্যে মিশিয়ে দেবো আমি 1/2 টিস্পুন মতো ঘি। আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণেও দিতে পারেন ঘিটা। আর বাড়িতে যদি মাখানা থাকে তাহলে ঘিতে মাখানা ভেজে মাখানা এর মধ্যে এই গ্রেভির মধ্যে অ্যাড করে কড়াইটা ঢাকা দিয়ে রেখে দেবেন, তাতেও কিন্তু দারুণ টেস্ট হয়। ঘিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কড়াইটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এভাবে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করতে হবে। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল কাতলা রেজালা। অবশ্যই এই জামাই ষষ্ঠীতে ট্রাই করুন, জামাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবেন।
আর এই রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।